মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাজ্য সরকারের গ্লোসাইন বোর্ড প্লাস্টিক দিয়ে ঢাকা নিয়ে তরজা সিউড়িতে। বিজেপির দাবি ঢাকলে হবে না, পুরো বোর্ড খুলে ফেলতে হবে। সে নিয়েও সোমবার সকালে বিজেপি কর্মীরা পুরসভার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এমনকি কাজে বাধাও দেওয়া হয়। নির্বাচন ঘোষণা হতেই সরকারি প্রকল্পের হোর্ডিং পোস্টার খোলার কাজ শুরু হয়েছে। সেই মতো জেলা প্রশাসন ভবনের দেওয়ালে থাকা পুরসভার গ্লোসাইন বোর্ডগুলি খোলার কাজ শুরু হয়। সেই বোর্ডগুলিকে ঢাকা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও বিজেপির দাবি, এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই সি ভিজিল অ্যাপে অভিযোগ জানিয়েছে। দেখুন, ব্যাপারটা ঢাকা দেওয়ার নয়। আমরা ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী জানি যেগুলো পার্মানেন্ট ইন নেচার, এগুলো স্থায়ী, যেগুলো কোনো হয়তো শিলান্যাস করার বা এই জাতীয় কিছু, সেগুলো ওনারা ঢেকে দিতে পারেন, মানে নির্বাচন কমিশন ঢেকে দিতে পারেন। যেগুলো ব্যানার, হোর্ডিং, পতাকা বা ইনপারমানেন্ট, মানে যেগুলো পার্মানেন্ট নয়, যেগুলো এরকম ব্যানারের বা হোর্ডিং এর আছে, সেগুলোকে কিন্তু পার্মানেন্টলি খুলে দিতে হবে। সেগুলো খুলে না দিয়ে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে বেআইনি কাজ শুরু করতে লেগেছে আমাদের এখানকার প্রশাসন। তারা না খুলে এগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। আজকে ঢেকে দিল, কালকে রাতে এসে আবার কেউ ছিঁড়ে দেবে, তাহলে সেগুলো আবার ঢাকবে। মানে ঢাকার ছেড়া এই কি চলবে, সেটা আমরা চাই না। নিয়মে যেটা আছে, যেগুলো পার্মানেন্ট নয় সেগুলো পার্মানেন্টলি খুলে ফেলতে হবে, সেভাবে যেন খুলে ফেলা হয়, সেই দাবিতেই আমরা এসেছিলাম। আর এখানে আমরা দেখলাম যেগুলো খুলে ফেলা হচ্ছে না, তাই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম যেগুলো যাতে ইমিডিয়েট খুলে ফেলা হয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী। আর আমরা এই মর্মে সিবিসির যে অ্যাপ আছে নির্বাচন কমিশনের কমপ্লেন করার জন্য, সেখানেও আমরা কমপ্লেন করেছি। এবার দেখা যাক নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেয় কি না নেয়, তাদের উপরে এটা বর্তাবে। কাজ আমরা বন্ধ করিনি, আমরা যে কাজটা হওয়ার কথা সেটা হচ্ছে নাকি দেখতে এসেছি, এবং দেখলাম সেখানে সেইভাবে কাজ হচ্ছে না। তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানকার যে সমস্ত কার্যকর্তারা বা কর্মচারীরা, সরকারি কর্মচারীরা কাজ করছে, তাদেরকে বললাম আপনারা উপযুক্ত স্থানে জানান, এইভাবে বেআইনিভাবে যেন না ঢাকা হয়, আইনিভাবে যেন এটাকে খুলে ফেলা হয়। যেখানে এগুলো টাঙানো আছে সবই হচ্ছে সরকারি প্রকল্প। এখানে কোনো দলের কিন্তু কোনো কিছু টাঙানো নেই। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার কার্যকালে মানুষের উন্নয়নের জন্য যা যা করেছেন তারই বার্তা এগুলোর মাধ্যমে দেওয়া আছে জনগণের কাছে। এখন আপনারা জানেন যে গতকাল সাধারণ নির্বাচন ঘোষণা হয়েছে এবং তখন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের চালু হয়ে যায়। সেই মতো আমাদের সিউড়ি পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের যারা পৌরসভার আধিকারিক এবং কর্মী আছেন তারা এগুলোকে ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা করেছে। কিন্তু কোথাও কোনো জায়গায় বলা নেই বা লেখা নেই যে সরকারি, আমরা যেটুকু জানি যে সরকারি প্রচারের কোনো ফেস্টুন বা কোনো বোর্ড যদি টাঙানো থাকে সেটাকে সরিয়ে দেওয়া হয়। যদি কোনো দলীয় রাজনৈতিক দলের কোনো প্রচারের কোনো কিছু টাঙানো থাকে সেইটা আমরা সরিয়ে দিই, বা সেই দেওয়ালেখন থাকবে সেটাকে সেই সরকারি জায়গা থেকে মুছে ফেলা হয়। আমি জানি না যারা এটা বলতে এসেছিলেন বা বাধাইতে এসেছিলেন তারা এই সম্বন্ধে কতটা জানেন,